অল্প একটু পাইছে না আমার ঠিকানা এত মানুষ উঠলে ভেঙে পড়ে যাব এটা তো ভেঙে যাবে আরে না এটা নাম ঠিক নাম তো নারায়ণগঞ্জ জেলা পরিষদের যে বিপরীত পাশে যে চাঁদমারি এলাকায় যে সেফটি ফার্স্ট ফায়ার প্রোটেকশন নামে একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ৬৫ বছর বয়সী রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মারা গিয়েছেন। তার মৃতদেহ এখনও ঘটনাস্থলে পড়ে আছে। ঘটনাস্থলে এসেছেন পুলিশের লোকজন। কিছুটা হ্যাঁ শুধু নাম পাইছি একজনই ভিতরে যায় না ভাইটা আবার যেতে পারে কোনকার ঘটনা এটা হাফ ঘন্টা আগে একটার দিকে বেলা 1টার দিকে এখানে আর কি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা গিয়েছেন রফিকুল ইসলাম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি এই দোকানে একাই ছিলেন। এই দোকানে আরেকজন মালিক রয়েছেন, তিনি আজকে দোকানে ছিলেন না। ঘটনাস্থলে তার মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে। ঠিক নারায়ণগঞ্জ জেলা পরিষদের বিপরীত পাশে এই ঘটনাটি ঘটেছে। যে দোকানটিতে এই ঘটনাটি ঘটেছে সেই দোকানটির নাম কিন্তু সেফটি ফার্স্ট ফায়ার প্রোটেকশন। আমরা দেখতে পাচ্ছি যে দোকানে কিন্তু অগ্নি নির্বাপক বিভিন্ন যন্ত্র এখানে আছে এবং পাশাপাশি আরও কয়েকটি সিলিন্ডারও এখানে রয়েছে, যার মধ্যে একটি সিলিন্ডার এখানে কিন্তু বিস্ফোরিত হয়েছে এবং বিস্ফোরণ হওয়ার পরেই ঘটনাস্থলে এই রফিকুল ইসলাম নামে এই ব্যক্তি মারা গিয়েছেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে এই লোক তার বাড়ি হচ্ছে নোয়াখালী। তিনি এই দোকানের ভিতরেই রাতে ঘুমাতেন, এখানে তিনি কাজ করতেন। এই দোকানের কর্মচারী ছিলেন এই রফিকুল ইসলাম। বিষয় একটু বলেন কিছু। কখন হলো এটা সম্বন্ধে আমি কিছু জানি না, খবর পাইছি দেখলাম। এই লোকের নাম কি? রফিকুল ইসলাম। থাকেন কোথায় উনি? এই তো দোকানে থাকে আর কই থাকবে। এই দোকানে আসলে কিসের কাজ হতো, কি কি বিক্রি হতো বা ওই যে ফায়ার ব্রিগেড দেখেন, ওই যে ফায়ার ব্রিগেড বোতল। আচ্ছা আচ্ছা, পাউডার আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাউডারের কাজ করতো। উনি পাউডার বোতল বইরা বইরা হ্যাঁ হ্যাঁ এটা সাপ্লাই দিত, মানে গার্মেন্টসের তো নাম তো দোকান তো নাম তো আগে ভরে ভরে সাপ্লাই দিত। আচ্ছা আচ্ছা, সেখান আমি তো ডিউটি করি, আমি তো ডিউটি করি 1টা বাজে। তো বাথরুমে চাইছে, আমি বললাম কি রান্না করো? আমি আলু দিচ্ছি, কথা হচ্ছে হচ্ছে থাকি। ও এখানে এসে বোধ হয় 2-5 মিনিট পরে গ্যাস ছাড়ছে। গ্যাস ছাড়ার পরে এই বিল্ডিং এর নাম কি ড্রিম হাউস ভবন? দেখা তো আমার তো খাওয়া হয়েছিল। খাওয়ার পরে দৌড়ে বাইরে দেখি মন রক্ত অবস্থা আছে, মানে মাথা গেল নাই, গেল মানে মাথায় আমরা। আচ্ছা ঠিক আছে, আমি বলতে পারবো আনুমানিক। আচ্ছা, আপনি একটু শুরু থেকে বলেন যে কি অবস্থা এখানে হলো, কি হইলো এখানে একটু বলেন না। এই জায়গা হ্যাঁ, উনি যখন এটা আমি বাথরুম নিতে গেছে বাবা, ও আমার এখানে বাথরুম করে গেছে। যাওয়ার পরে 10 মিনিট পরে বিকল্প শব্দ হয়েছে। তখন আমি বেরোছি, আমি সিকিউরিটি বেরোয়ার পরে তখন যাই দেখি মানুষ শোয়া অবস্থায়, তার মাথার খুলি নাই, গেলে বলল সিন্ধু পেছনে গেছে গা। এরপর তো লোকজন সব আছে, আমার দেখাশোনা করতেছে। তখন আমি এই যে আমি থাকি। রফিকুল ইসলাম স্যার, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এখানে উনি একাই থাকতেন? একাই থাকেন, আর ওনার একটা লোক আছে মালিক, সেখান নিয়ে সেখানে ঢাকা। মালিকের নাম কি? রিয়াজউদ্দিন। রিয়াজউদ্দিন। উনিও কি রাতে এখানে থাকতেন? না, ও রাত্রে থাকে, রাত্রে থাকে। রিয়াজউদ্দিন নাম না? আপনারা শুনলেন এখানে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু বেলা 1টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আমাদের স্থানীয় এক ব্যক্তি জানালেন যে এখানে ভয়াবহ
বিকট শব্দে একটি বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরে তারা এখানে এসে দেখেন যে এই যে রফিকুল ইসলাম যে লোকটি এখানে পড়ে আছেন, যার নিথর মরদেহ এখানে পড়ে আছে, তার শরীরের বিভিন্ন অংশ কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলেই কিন্তু তিনি মারা গেছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ঠিক বিপরীত পাশে যেই দোকানটিতে এই ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানের ভিতরে কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। আমরা স্থানীয়দের মধ্যে জানতে পেরেছি যে এই অগ্নি নির্বাপক যন্ত্র ফিলিংয়ের কাজ কিন্তু এই দোকানটিতে হতো। এই ফিলিং করার পরে অগ্নি নির্বাপক যন্ত্রগুলো বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি এবং বিভিন্ন দোকানে কিন্তু সাপ্লাই করা হতো বলে আমরা প্রতিবেশী স্থানীয় বিভিন্ন লোকদের মাধ্যমে জানতে পেরেছি যে এই যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই ভবনটি কিন্তু জেলা পরিষদের ঠিক বিপরীত পাশে 7 তলা ভবন। ভবনটির নাম আমরা যা জানতে পেরেছি যে ভবনটির নাম হচ্ছে ড্রিম হাউস ভবন। এই ড্রিম হাউস ভবনের যেই দোকানটি আছে সেই দোকানটির নাম হচ্ছে সেফটি ফার্স্ট ফায়ার প্রোটেকশন। এখানে বিস্তারিত যেখানে লেখা আছে এখানে সকল প্রকার অগ্নি নির্বাপক যন্ত্র নতুন বিক্রি ও রিফিলিং করা হয়। স্থানীয়রাও কিন্তু আমাদেরকে এটাই জানিয়েছেন যে এখানে যে অগ্নি নির্বাপক যন্ত্রগুলো রিফিলিং করে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন দোকানে কিন্তু সরবরাহ করা হতো। সেই অগ্নি নির্বাপক যন্ত্রের ফিলিংয়ের কাজই কিন্তু করতেন এই রফিকুল ইসলাম নামে 65 বছরের এই বৃদ্ধ। তার বাড়ি হচ্ছে আমরা জানতে পেরেছি নোয়াখালী, যদিও এখানে তিনি এই নারায়ণগঞ্জে একাই থাকতেন এবং তিনি রাতে ঘুমাতেনও এই দোকানের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানের ভিতরে কিন্তু একটা শোয়ার মতো একটা ব্যবস্থা আছে, এখানেই কিন্তু তিনি ঘুমাতেন বলে আমরা জানতে পেরেছি। আর এই যে দোকানের যে মালিক সেই রিয়াজ উদ্দিন কিন্তু আজকে দোকানে ছিলেন না, যদিও এই সময় কিন্তু প্রতিদিনই তিনি এই দোকানে থাকেন। তিনি আজকে ঢাকায় আছেন বলে আমরা জানতে পেরেছি। দোকানে একাই ছিলেন রফিকুল ইসলাম, যে এই দুর্ঘটনায় কিন্তু তারই একমাত্র এই রফিকুল ইসলামেরই কিন্তু প্রাণ গিয়েছে। আপনারা দেখছেন যে এখানে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, তার শরীরের বিভিন্ন অংশ কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি, যতটুকু জানতে পেরেছি, তার যে মাথার যে মগজ কিন্তু ছিটকে বিভিন্ন স্থানে কিন্তু পড়ে আছে। এই বিস্ফোরণের কারণে এখানে কিন্তু বিভৎস অবস্থার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিস্ফোরণের খবর পেয়ে কিন্তু স্থানীয় আশেপাশের বিভিন্ন লোকজন এখানে ভিড় করেছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ করছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। এখানে ঘটনাস্থলে এই এলাকাটি কিন্তু ফতুল্লা মডেল থানায় পড়েছে বলে আমরা জানতে পেরেছি। ফতুল্লা মডেল থানা পুলিশ কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত আছেন। যেহেতু ফতুল্লায় পড়ছে না, ফতুল্লা থানায় না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে পুলিশের আরো একটি গাড়ি এসে পৌঁছেছে। এখন পর্যন্ত কিন্তু আসলে এই যে রফিকুল ইসলামের কোনো স্বজনকে কিন্তু আমরা এই ঘটনাস্থলে দেখতে পাইনি। তার পরিচয় যদিও আমরা জানতে পেরেছি যে তার নাম হচ্ছে রফিকুল ইসলাম, তার বয়স 65 বছর। আপনারা দেখছেন এখানে কিন্তু রফিকুল ইসলামের নিথর দেহ পড়ে আছে, তার মাথাটি কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, কেননা বিস্ফোরণে কিন্তু তার মাথার বিভৎস অবস্থার সৃষ্টি হয়েছে। তার যতটুকু আমরা স্থানীয়রা বা যারা প্রত্যক্ষদর্শী তাকে দেখেছিলেন সর্বপ্রথম, তারা কিন্তু বলছেন যে তার মাথার খুলি কিন্তু উড়ে গিয়েছে, তার মাথা থেকে মগজ কিন্তু বেরিয়ে আসছে, সেই কারণে তার শরীরের উপরে কিন্তু একটি কাপড় দেওয়া আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু তার শরীরের কিছু অংশ শরীরের কিছু অংশ কিন্তু এখানে পড়ে আছে। এই সেটটা পড়লে পুলিশের একটা শট নেব।
আপনারা দেখছেন এখানে কিন্তু ঘটনাস্থলে কিন্তু পুলিশের সদস্য আরিফ শোন পিছায় এই পিছায় পিছায় ভাই একটু চাপেন বড় ভাই পুলিশের ছবিটা পাইতেছি না আপনার লেগা ভাই না না এই নাম ঠিকানাটা কি রফিকুল ইসলাম বাবার নাম এত কিছু জানতে পারি শুধু রফিকুল ইসলাম বয়স কত 65-60 প্লাস 60 প্লাস 65 হইতো না পায়ে কত 65 নাম ঠিকানা পাইছো বাবার নাম কি আরো পরিচিত না তো এখানে তো স্থানীয় কেউ এই ঘটনাটি কিন্তু ঘটেছে দুপুর 1টার দিকে ঠিক নারায়ণগঞ্জ জেলা পরিষদ সেই জেলা পরিষদের যে বিপরীত পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কটির যে ড্রিম হাউস ভবন এই ভবনটি কিন্তু 7তলার নিচতলায় কিন্তু এই দোকানটি ছিল। আমরা যা দেখতে পাচ্ছি যে দোকানে কিন্তু আসলে অগ্নি নির্বাপক যন্ত্র ফিলিং করা হতো এবং বিক্রি করা হতো, এগুলো বিভিন্ন স্থানে কিন্তু আসলে সরবরাহ করা হতো। সেইখানেই কিন্তু একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে আমরা শুনেছি। সেই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার পরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এই বিস্ফোরণে কিন্তু মারা যান রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি, যার বয়স আমরা জানতে পেরেছি 60-এর বেশি হবে, কেউ কেউ বলছেন 65 বছর বয়স। তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। তিনি এই দোকানেই কাজ করতেন এবং এই দোকানেই কিন্তু রাতে তিনি রাত যাপন করতেন, এখানেই তিনি থাকতেন। তার পরিবার বা আত্মীয় স্বজনের কারো কিন্তু খোঁজ এখনও পাওয়া যায়নি, যদিও ঘটনাস্থলে এসেছে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। বিকল্প মানে শব্দ যখন আমি গেট খুলে বেরোয় দেখি মানে ছো অবস্থা, তখন থেকে মাথার মানে এটা নেয়, এটা চালা নাই দিল বাইরে মানে একদম সাথে মারা গেছে গা। তারপরে লোকজন মারা এসে সব জড়ো হয়েছে, এখন তো সব লোক আছে দেখছি শুনছে আর কি। আপনার নাম কি? আমার নাম হাবিব। আপনি এই বিল্ডিংয়ের? আমি এক সিকিউরিটি গার্ড দারোয়ান। এই বিল্ডিংয়ের মালিক কে? এরা 18 জন মালিক সাথে খায়। আর দোকানদার মালিক? রিয়াজ 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 কই? রিয়াজ তো উনি কাছে ঢাকা শুনলাম। মূলত কি গ্যাসের সিলিন্ডার? আগে গ্যাস সেন্টার আমরা ফায়ার ফাইটিং যে আপনার দোকানে গ্যাস আগুন লাগলি এই ফায়ার তোলা নিভে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণ পারলাম তো ওই ফায়ার ফাইটিং দিয়ে ওই ফায়ার ফাইটিং যে বড় সিলিন্ডার গ্যাস সিলিন্ডারটা লম্বা এটা পয়সা বাস্ট গেছে। এখানে এই দোকানটা কতদিন ধরে আছে? যেমন ধরে আজকে 5-6 বছর হবে। 5-6 বছর ধরে এই দোকানটা আছে। উনি কাজ করেন কত বছর ধরে? মানে অনেক কাজ করে ওই শুরু থেকেই। আচ্ছা, এই বিল্ডিং এর মালিক কে? এই বিল্ডিং এর মালিক না, এই জায়গা বিল্ডিং এর মালিক মানে দোচর লোক 18 জন দোচর। দুই একজনের নাম বলেন শুনি। বহু লোক নাম বলছিল